আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরটান বইয়ের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 8 এটা কি বলতেছে? সাধারণ প্রোগ্রাম। এই সাধারণ প্রোগ্রাম এই বইয়ের আমরা কিছু ম্যাথ সমাধান করব, ঠিক আছে? এসব অধ্যায়ের ম্যাথ সমাধান করার আগে আমাদেরকে চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত বেসিক আলোচনা সেসব আগে আমাদেরকে শেষ করতে হবে সবাইকে, ঠিক আছে? তাহলে আসেন আমরা এসব ম্যাথগুলো আরও ভালোভাবে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখব উদাহরণ নাম্বার 7। উদাহরণ নাম্বার 7 কি বলা হচ্ছে যে একটি ফরটান প্রোগ্রাম লিখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণসংখ্যা ছাপাবে যারা 7 দ্বারা বিভাজ্য নহে। ঠিক আছে, এখানে একটা দিয়ে দিয়েছে 7 ইকুয়াল 1 2 3 4 5 6 7 এভাবে 99 পর্যন্ত দিয়েছে। মানে 100 অপেক্ষায় ছোটো, মানে 100-র ছোটো বলতে 99, ঠিক আছে? এরা 7 দ্বারা বিভাজ্য নয় এরকম একটা সংখ্যা ছাপাইতে হবে। ওকে, আচ্ছা আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করি। আচ্ছা, এখন আমরা প্রথমে ব্যবহার করব, যেহেতু এখানে ছাপানো কথা বলতেছে, তো প্রথমে আমরা ডু এর কাজ করব, ঠিক আছে? তাহলে ডু 100 আমরা লেভেল নাম্বার বসাই দিলাম। এন একটা স্বাভাবিক, এন ইকুয়াল আমরা কি বসাবো? প্রথম যেহেতু আমরা আচ্ছা লেভেল নাম্বারের আমরা দেখি, ডু এর একটা সূত্র জানি, ডু লুপের গঠন। তাহলে প্রথমে ডু ব্যবহার করলাম। লেভেল নাম্বার কত? আমরা 100 একটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এন একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বার যে কোনো একটা ধরে নিলাম, আমরা এন ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখন আইভিটা হচ্ছে প্রথম মান, ঠিক আছে? এখন আইভি হচ্ছে প্রথম মানটা কি আমাদের বইতে দেওয়া আছে দেখি, যে 1-এর থেকে শুরু হবে, ঠিক আছে? 1-এর থেকে শুরু হবে 99 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 99 পর্যন্ত, কারণ 100 অপেক্ষা ক্ষুদ্রতর, ঠিক আছে? তাহলে 100 অপেক্ষা ক্ষুদ্রতর বলতে 99, ঠিক আছে? তাহলে 1 হচ্ছে হলো আদিমান, আদিমান বা প্রথম মান, আর হচ্ছে শেষ মান আইভিটা হচ্ছে হলো এফভিটা হচ্ছে হলো ফাইনাল ভ্যালুটা কি আসতেছে? 99। আর এর মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, এই যে 1 2 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1, এই 1টা এখানে লেখাও যায়, না লিখলেও তাই, ঠিক আছে? এখন আমাদেরকে কাজ করতে হবে। এখন এই কাজটা ভিতরে কাজ করতে হবে, তারপরে লেভেল নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে এর ভিতরে একটু কাজ করতে হবে। তাহলে ইফ, তখন শর্তটা কী হবে? মোড এন 7 আমরা একটা ধরে নিলাম, লেভেলের একটা 7 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এনটা স্থির রাখলাম। এখন আমরা কি করতে হবে, যে আমাদেরকে বুঝাইতেছে এখানে, যে আমরা একটা শর্ত দেখি, যে শর্তটা হচ্ছে এখানে বলতেছে যে একটু ভালো করে বোঝাই, যে ক্ষুদ্রতম সকল ধনাত্মক পূর্ণসংখ্যা স্বাভাবে কিন্তু 7 দ্বারা বিভাজ্য নহে। এখন যদি বিভাজ্য সংখ্যা থাকে সেটা বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, 14 যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, তাহলে 14 এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা ছাপাবে না। কিন্তু আমরা যদি 15 যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, তাহলে এখানে হবে হচ্ছে 7 দুগুণ 14, তাহলে 14, তাহলে 1 থাকতেছে, এটা বিভাজ্য নয়, তাহলে এটা সঠিক, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতেছি 0 বাদ দিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা তাহলে 0 যখন আমরা নিতে পারবো না, তখন আমরা কি এনি ব্যবহার করবো। এনি মানে কি? এনি মানে নট ইকুয়াল, ঠিক আছে? মানে এই যে ইকুয়ালের নট যখন দেবো তখন হচ্ছে নট ইকুয়াল মানে 0 আমাদেরকে নেওয়া যাবে না, যার কারণে আমরা বলে দিচ্ছি যে নট ইকুয়াল 0, ঠিক আছে? যেহেতু ফরটান ভাষা লিখতে হচ্ছে, তাহলে ফরটান ভাষায় এনই লিখতে হবে, আর দুই পারে দুটো ডট ব্যবহার করতে হয়। এটুকু আমরা চ্যাপ্টার 2-3-তে আমরা ভালোভাবে এসব আলোচনা করেছি, ঠিক আছে? তারপরে তখন কি হবে? প্রিন্ট অ্যাস্টারিক কমা হচ্ছে এন প্রিন্ট করবে, ঠিক আছে? তারপরে ইনডিফ। এখন ইনডিফ ব্যবহার করার কারণ কি দেখি। ইনডিফ ব্যবহার করবো হচ্ছিল যখন এখানে দেন ব্যবহার করতে হয়, তখন আমাদেরকে ইনডিফ ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এই দেনের জন্য আমরা ইনডিফ ব্যবহার করব। তাহলে এটা যখন কমপ্লিট হয়ে গেলো, তখন আমাদেরকে কাজকে ডু কাজ শেষ করতে হবে। তাহলে কি লেভেল নাম্বার কন্টিনিউ করতে হবে। লেভেল নাম্বার কত? 100 লিখলাম, কন্টিনিউ। তাহলে আমাদের কাজ শেষ, স্টপ ইন, আমাদের কাজ ওকে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ করব। এটা দেখব উদাহরণ নাম্বার 50। আচ্ছা, উদাহরণ নাম্বার 50 কি বলতেছে একটু দেখুন।
যে একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণ সংখ্যা n পড়বে এবং n মৌলিক কিনা যাচাই করবে। ঠিক আছে, মানে এখানে একটা ফরটার্ন পড়বে, সেটা হচ্ছে n পড়বে, আর nটা হচ্ছে মৌলিক সংখ্যা কিনা, সেটা মৌলিক কিনা তা নির্ণয় করবে। তাহলে মৌলিকও এখানে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সেখান থেকে একটু দেখি। তাহলে আমাদেরকে কি পড়তে হবে, কি পড়তে হবে, এন পড়তে হবে। তাহলে আমরা জানি পড়া লাগলে তখন কি রিড ব্যবহার করতে হয়। তাহলে রিড অ্যাস্টারিক কমা এন ব্যবহার করলাম। তাহলে আমাদেরকে কি প্রথমে এখানে শর্ত ব্যবহার করতে হবে। এই শর্তটা কি দেওয়া আছে, যে আমাদেরকে বলতেছে যে এখানে যে এন, আচ্ছা আমরা একটু দেখাই যে এই যে এন গ্রেটার দেন 2, তাই এন এর মানটা হচ্ছিল, এক কথায় মৌলিক সংখ্যার মানটা হচ্ছে 2 এর থেকে ছোট হবে না। ঠিক আছে, এখানে বলতেছে এই এন এর মানটা 2 এর থেকে ছোট হবে না। আর আমরা এমনিতে জানি যে হচ্ছিল মৌলিক সংখ্যা কখনো 2 এর থেকে ছোট হয় না, তাই আমরা লিখছি এন গ্রেটার দেন 2। এখানে এন এর মান 2 থেকে ছোট হলে মৌলিক নয়। ঠিক আছে, যার কারণে আমরা 2 ব্যবহার করলাম। তাহলে 2 লেস দেন ইকুয়াল, তা লেস দেন ইকুয়াল ব্যবহার করলাম। আমরা লেস দেন ইকুয়াল মানে 2 এর থেকে ছোট আমরা ব্যবহার করতে পারবো না, যার কারণে আমরা লেস দেন ইকুয়াল ব্যবহার করতেছি। তাহলে লেস দেন ইকুয়াল তার লেখা করা যায় না, সেখানের জন্য আমরা ফরটার্ন ভাষায় এলই লেখা যায়। তাহলে এলই আর 2 পারে ডট। তাহলে এটা যখন কাজ কমপ্লিট হলো তখন আমাদের স্টপ হয়ে যাবে। তাহলে স্টপ, তখন আমাদেরকে ডু এর কাজ করতে হবে। যে ডু লিভে আমরা কি ব্যবহার করেছিলাম, তাহলে ডু, তারপর লেভেল নাম্বার 7, তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে একটা হচ্ছিল এন, একটা রিয়েল সংখ্যা, রিয়েল সংখ্যা আই ব্যবহার করলাম। এখন তারপরে আদিমান, আদিমানটা কি টু থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে 2, আর শেষ মান হবে এন টু ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই 2, এটা শেষ হবে। ঠিক আছে, এই মানটা শেষ মান। তখন ইফ মোড হচ্ছিল এন এন কমা আই, এই আইটা ব্যবহার করলাম। তখন কি আমরা পাবো যে 0 ইকুয়াল, ইকিউটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, তখন এটা ইকুয়াল হচ্ছে 0 হবে। ঠিক আছে, তখন ইকুয়াল আমরা এখানে যেহেতু আমরা ফরটার্ন ভাষায় ইকুয়াল চিহ্ন দিতে পারবো না, যার কারণে 2টা ডট দেওয়ার পরে ইকিউ লিখবো। ঠিক আছে, তারপরে গো টু 50, মানে 50-এ চলে গেল। এখন আমাদেরকে যখন এটার কাজ কমপ্লিট করতে হবে, কারণ এখানে ডু ব্যবহার করছিলাম, তাহলে ডু কমপ্লিট করার জন্য তখন লেভেল নাম্বার কন্টিনিউ করতে হবে। লেভেল নাম্বার কন্টিনিউ লিখে দিলাম। তারপরে এখানে প্রিন্ট আউট করতে হবে, তাহলে প্রিন্ট অ্যাস্টারিক কমা দিলাম। তারপরে কাক প্রিন্ট করতে হবে ইজ এন সংখ্যা, তাহলে এন ইজ এ প্রাইম। প্রাইমটা কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, প্রাইমের মানেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটাকে স্টপ হয়ে গেল। তখন আমরা কী হয়েছি 50 এই প্রিন্ট অ্যাস্টারিক অ্যাস্টারিক কী আসতেছে এন, কারণ কি এটা এনটা আমাদেরকে কাজ করতে হবে। তাহলে ইজ নট এ প্রাইম। তাহলে একবার প্রিন্ট করলাম কি এন এক যখন ইজ প্রাইম, প্রাইম বলতে হচ্ছে হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা একবার প্রিন্ট করলাম, একবার নট মৌলিক মানে মৌলিক সংখ্যা ছাড়া একবার প্রিন্ট করলাম, তখন এটাকে ইন স্টপ হয়ে যাচ্ছে, তখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, এবং আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা ফরটার্ন বই শেষ করেছি। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে কোর্স নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক মেনশন করা আছে www.homeworkshikha.blogspot.com, সেখানে ওয়েবসাইটে ভিজিট করে সেখানে কোর্স সম্পর্কিত যাবতীয় তথ্য এবং প্রাইস দেওয়া আছে, সেখানে দেখে নিয়ে আপনারা আমাদের কোর্স করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।